ওই যে কথায় আছে না, এক ঢিলে দুই পাখি, আর এক ঢিলে দুই পাখি মারবেন কি, মানে এক ঢিলে 3-4 পাখি মারতে পারবেন, এমন একটা রেসিপি আজকে আপনাদেরকে করে দেখাবো। মানে কি বলবো, ভাত রুটি পরোটা মানে যে যেটা দিয়ে খাইতে চান ওইটা দিয়ে খাইতে পারবেন, এত মজা হয়। মানে কি বলবো, এই নিরামিষ সবজি, আর এই সবজি রান্না করতে কিন্তু এই যে অনেক অনেক যে সবজি লাগে ওইরকম কিন্তু সবজিও লাগে না, একটি সবজি হলে হবে, সেটা হচ্ছে পেঁপে। ঠিক আছে, পেঁপে আর হচ্ছে বুটের ডাল। সবজি রান্না করার জন্য প্রথমে আমি যেটা করছি, সুন্দর করে একটা পেঁপে গুজু গুজু করে কাটা নিছি। তো তারপরে হচ্ছে যে এখানে তারপরে যেটা করলাম, এখানে আমি সব ধরনের মশলাপাতি দিয়ে দিছি। তো মশলাপাতির মধ্যে হচ্ছে যে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। ঠিক আছে, তো তারপরে যেটা করলাম, যেখানে বুটের ডাল দিছি আর সবকিছু দিয়ে আমি সুন্দর করে লাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে এটাকে আমি এখন রান্না করে নিব প্রেসার কুকারে। রান্না করতে আসলে মনে করেন যে কোন দিক দিয়ে একটু ফাঁকি দেওয়া যায়, এই ধান্দাই থাকে। এই জন্যই আর প্রেসার কুকারে সবজিটা রান্না করলাম খুবই খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে গেছে। মতো যারা যারা রান্নায় ফাঁকি দিতে চান তারা কিন্তু অবশ্যই এই টেকনিকটা ফলো করতে পারেন। ঠিক আছে, যাই হোক, যে আমি এখন কিন্তু সবজিটাকে সুন্দর করে বাগার দিব। তো এর জন্য যেখানে আমি একটা কড়াই নিছি, তো তারপরে কড়াইয়ের মধ্যে যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপরে হচ্ছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, তেজপাতা আর হচ্ছে দারুচিনি দিয়ে কিছুক্ষণ হালকা লাড়াচাড়া করে ভেজে নিই। তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম আস্ত পাঁচফোড়ন আর হচ্ছে আস্ত জিরা। ঠিক আছে, তো তারপরে দিয়ে খুবই সুন্দর একটা কালার করে ভাজা নিছি। ঠিক আছে, তো তারপরে যে আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে রান্না করা সবজি। তো দিয়ে এখন সুন্দর করে লাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে ভাজা জিরা গুঁড়া। তো দিয়ে সুন্দর করে লাড়াচাড়া করে মিশিয়ে তারপরে এই যে এখন কিন্তু সবজিটাকে আমি নামিয়ে নিব। ঠিক আছে, আর এই দারুণ স্বাদের সবজিটা এখন পর্যন্ত যারা যারা খান নাই তারা কিন্তু চরম মিস করছেন। ঠিক আছে, তো রেসিপিতে অবশ্যই ট্রাই করে কিন্তু জানাতে ভুলবেন।